এক ধরনের শান্ত আবেশ ভর করল মনে। রেস্টুরেন্টে বসতেই অস্বস্তি লাগছিল, ঘাড় শক্ত শক্ত হয়ে এলো। সবাই যেন তাকিয়ে আছে। অর্জুন নীরবে তাকিয়েছিল। আমি মুখ ফিরিয়ে চায়ে চুমুক দিলাম। হঠাৎ ও ফিসফিসিয়ে বলল, এতদিন কোথায় ছিলে? ভেতরটা কেঁপে উঠল। আজ তার চোখে আমি এর পরিচিত কাজের মেয়ে নই, বরং এমন কেউ যার জন্য অপেক্ষা করেছিল সে। রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় একজন পাশ থেকে বলল, চেনা লাগে আপনাকে। অর্জুন দ্রুত বলল, আমার আত্মীয়া, গ্রাম থেকে এসেছে। লোকটা চলে গেল, কিন্তু আমি বুঝলাম এই সম্পর্ক বাইরের চোখে কতটা ভঙ্গুর। ফ্ল্যাটে ফিরে আমি চুপচাপ ভিতরে চলে গেলাম। পরদিন সকালটা ছিল শান্ত। অর্জুন কলেজে যায়নি। রান্নার ঘ্রাণে ঘর ভরে উঠেছিল। হঠাৎ কলিং বেল। অর্জুন জানালায় উকি দিয়ে বলল, মা এসেছে। আমি থমকে গেলাম। ও ইশারায় ভিতরে যেতে বলল। রান্নাঘরের পেছনে গিয়ে গুটিসুটি মেরে বসে থাকলাম। বাইরে মা জিজ্ঞেস করছে, ঘরে নারীর গন্ধ কেন? অর্জুন কিছুতেই ঠিক করে উত্তর দিতে পারছে না। আমি ভিতরে ঘেমে কাঁপতে কাঁপতে বসে। অবশেষে মা চলে গেলেন। দরজা বন্ধ করে অর্জুন চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর বলল, তুমি কেন ছিলে? মা সন্দেহ করেছে। আমি জানি এসব তোমার আগেও হয়েছে। আমি চুপ করে রইলাম। সে এগিয়ে এসে বলল, তোমাকে হারাতে চাই না, ভয় পেয়েছি, শুধু এমন করে। আগে কাউকে ভালোবাসিনি আমি। আমি শান্ত গলায় বললাম, তুমি সন্দেহ করেছ আর আমার অতীত টেনেছ, যেখানে দায়ী আমি ছিলাম না।